সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালটা শুরু করলাম, সুন্দর একটা সকাল, কিন্তু আমার সকালটা খুব সুন্দর শুরু হয়নি গো। আজকে সকালটা একটু মন খারাপ দিয়ে শুরু হলো, তাই জন্য আজকে আর মর্নিং ওয়াকে বেরোলাম না। এই মর্নিং ওয়াকে ওঠা মানে বেরোনোর আগে জামা কাপড় ছেড়ে গাছে জল ঠল দিয়ে বেরোতে মানে ড্রেস করব, তখন দেখি আমাদের পাশের একজন কাকিমা, উনি কাল রাতে এক্সপায়ার করে গেছেন। তার ছেলে মেয়েরা সব স্নানে যাচ্ছে, তখন ভোর 5টা 5 হবে। দেখে এত মনটা খারাপ হয়ে গেল না। মানে বারান্দায় আমি জল দিচ্ছিলাম, পুবের বারান্দায়, আমি ওখানেই দাঁড়িয়ে পড়েছি, বারান্দায় টুলের ওপরেই বসে রয়েছি। আমার কর্তা বলছে, কি গো যাবে না, নামো। আমি না, আমি আজকে আর যাবো না। এত মনটা খারাপ হয়ে গেছে না। দেখো, এটা সবসময়ই কষ্টের, কিন্তু এই মেনে নেওয়া। আমাদের পাড়ার মধ্যে যত কাকিমা জেঠিমা ছিলেন সবাই চলে গেলেন। মানে মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে দু একজন আছেন, কিন্তু মেয়েদের মধ্যে সবাই চলে গেলেন, যার জন্য মনটা এত খারাপ হয়ে গেল। কাকিমার সঙ্গে মাদার্স ডের দিনও সকালে কথা হয়েছে, তাই জন্য ভাবলাম না আর যাবো না। এই এখন দিনের কাজ শুরু করলাম। আজকে আবার ঝুম্পা আসবে না, বিছানা টিছানাগুলো ঝেড়ে একবারে, এখন 6টাও বাজেনি, বিছানাগুলো ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা একটু ডান্ডা চালিয়ে রাখি, তারপরে কাজ শুরু করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম যখন বেরোইনি, আমার বন্ধুদের সঙ্গে দিনটা শুরুই করে দিই। মনের কথা বললে না একটু মনটা হালকা হয়, তোমাদের সঙ্গে কথা বললে আরও বেশি ভালো লাগে আমার। এখন কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে না, কথা না বলা পর্যন্ত ভালো লাগে না। ঠিক আছে, দেখতে থাকো, আমার সব কথা তোমাদের বলে দিলাম, দেখতে থাকো। এবার সারাদিন কি করি তোমাদের সঙ্গে আরেকটা কথাও শেয়ার করব। এটা হচ্ছে, আমি ফার্নিচার রোজ স্নানে যাওয়ার আগে একটু ডাস্টিং করি। তার এভরিডে যে এইভাবে আর করি না, এভরিডে এমনি কাপড় দিয়ে মুছে ডাস্টিং মোটামুটি করে আমি স্নানে চলে যাই। এটা এভরিডের আমার নেশা। কিন্তু যখন সপ্তাহে 1 দিন কি 10 দিন 12 দিন পরে একদিন পরিষ্কার করি, আমি তখন কিভাবে করি, আমি না বা হাতে কলিনটা নিই, স্প্রে করতে থাকি, আর রাইট হ্যান্ডে নিউজপেপারটা জড়ো করে, আমি যখন করব এরপরে আবার তোমাদের দেখাবো, নিউজপেপারটা জড়ো করে আমি ভুলে যাই, যার জন্য ভাবলাম মুখে বলে রাখি, এরপরে যখন করব। আমি কালকেই করেছি সানডেতে, আবার দিন 10-এর মাথায় আবার করব, তোমাদের আবার দেখাবো কিভাবে করি। নিউজপেপারটা রাইট হ্যান্ডে জড়ো করে, একটু বড়, ছোট্ট নিলে হবে না, কারণ কলিনটা তো ভেজা, তো জল ওটাতে ভিজে যাবে। আর তার সঙ্গে তুমি সমস্ত ফার্নিচার, মিরার থেকে আরম্ভ করে, মানে স্টিলের আলমারি, ফ্রিজ, এমনকি কাঠের জিনিসও, টেবিল, সব কিছু আমি ওটা দিয়ে পরিষ্কার করি ওইভাবে। এটা আমার রোজই মনে হয়। অনেকেই বলো যে কিভাবে ফার্নিচার পরিষ্কার করা, সেটা আমার মনে হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে আমি যেদিন নিজে করব তোমাদের করে দেখাবো। এইভাবে করো, দারুণ পরিষ্কার হয়, দারুণ। নিউজপেপার, কিন্তু এমনি ব্রাউন পেপার, এমনি পেপার ওসব না, নিউজপেপার হতে হবে। নিউজপেপার একটা বড় জড়ো করে নেবে, আর লেফট হ্যান্ডে রাখবে হচ্ছে কলিনটা, ওটা স্প্রে করতে থাকবে আর নিউজপেপার দিয়ে মুছতে থাকবে। দেখবে তুমি নিউজপেপারের গায়েও নোংরা হয়ে যাচ্ছে যদি অনেক দিন পর করো। এভাবে করো, দেখবে খুব পরিষ্কার হয় ফার্নিচার। আমার 5 মিশালি ডালের সঙ্গে ডাটা দিয়ে করা, দেখো 5 মিশালি ডাল ডাটা দিয়ে করেছি। এই প্রতিদিন একটা করে আইটেম করি, খাই একটুখানি, ওই হয়ে যায়। তাই ভাবি আগে কত রান্নার বহর ছিল, আর এখন এই একটু ডাল করলাম, ব্যাস হয়ে গেল। ফাইনাল লুক দেখো এই দিয়ে। আর আমি লেবুটা খুব বেশি খাই, ভালোও খাই, গন্ধলেবু, পাতিলেবু, যাই কাগজি লেবু, যাই লেবু। আর আমার কিছু লাগে না, আর একটা পাঁপড় ভেজে দেবো কর্তাকে, ব্যাস। কর্তা যা খায় আমিও তাই খেয়ে নিই। ডাল মাছ টাছ করলে, মাছ থাকলে আমি খাই, নাহলে এই দিয়েই আমারও হয়ে যায়। ঠিক আছে, দেখো আমার রান্না আজকে হয়ে গেল।
আজ আমি কর্তার জন্য একটা ডাল বানাচ্ছি। ডালটা কীরকম বলো তো? কর্তার জন্য খুব ঝামেলা হচ্ছে আজকাল খাবার, জানো না, সব সিদ্ধ খাচ্ছে আর একটু ডাল দিলে ডাল খাচ্ছে, এছাড়া আর কিচ্ছু খেতে চাইছে না। পনির রোজি তরকারি করে দিলে পনিরটা ওপর থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, কখনো খেতে চাইছে কখনো খেতে চাইছে না। কিন্তু বেটা হাটারিতে গিয়ে দিব্যি সব খেয়ে আসলো। হাটারিতে তার ভীষণ প্রিয় জায়গা, মাদার্স ডেতে ওখানে আমি খাইয়েছি, ওখানে গিয়ে দিব্যি সব খেলো। যাওয়ার সময় বলছে আজকে আমি সব খাবো। তো যাই হোক, তার জন্যই করছি। এই দেখো 3টে ডাল একসঙ্গে মিশিয়েছি, কাঁচা মুগ ডাল, মুসুর ডাল আর একটু বিউলির ডাল, 3টে ডাল একসঙ্গে মিক্সিং করে একটা ডাল রান্না করব। দেখি কীরকম খায়। একটু ডাটা দেবো, ডাটা কেটে রেখেছি, এই যে ডাটা ভিজিয়ে রেখেছি, ডাটা কাটোয়ার ডাটা, ওই ডাটার শাক তো করে ফেলেছি, এবার ডাটাগুলো রয়েছে, ডাটাটাই আজকে দেবো কয়েকটা, কিছুটা একটু আরেকটু রেখে দিয়েছি, পরে আবার যদি কোনো দিন কিছু তরকারি করি এই করছি। আমি প্রেশার কুকারেই তো সব করি, প্রেশারেই বসিয়ে দেব। ডালটা একদম ফোড়ন দিয়ে ডাটাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ডাল দিয়ে একদম সিটি তুলে দেবো দুটো। আমি তাই ভাবছি, চিমনিটা চালাতে ভুলে গেছিলাম, আমি তাই ভাবছি কড়াইয়ে মানে প্রেশারে দেখা যাচ্ছে না কেন কিছু, চিমনিটা চলছিল না। এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা চিড়ে রেখেছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে করব। দেখি কেমন হয় খেতে, সবই আমার এক্সপেরিমেন্ট, কিন্তু এক একদিন এক এক রকমভাবে করি, যদি সে খায় একটু। আর জিনিসগুলো তো খারাপ দেওয়া হচ্ছে না, রান্না খারাপ হবে কেন? তবে কি বলো তো, এইসব ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে টেস্টি লাগে। যাই হোক, ওইভাবেই খাবে আর কি। ডাটাগুলো একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে তারপরে ডালটা দেবো। নাড়িয়ে চালিয়ে নিয়ে ডাটাগুলো ফোড়নের সঙ্গে ভাজবো, কারণ এও একটু সিদ্ধ হবে প্রেশারে, ওই জন্য বেশি ভাজলে আবার গলে যাবে ওই ডাটাগুলো। খুব ভালো কাটোয়ার ডাটাগুলো এবারে বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে না ডাটাগুলো। ওই পোস্ত দিয়ে চচ্চড়ি করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। তাও অনেক কিছু রেস্ট্রিকশন মেনে রান্না করেও এত ভালো হয়েছিল, তার মানে সমস্ত কিছু দিলে আরও টেস্টি হতো। এবার ডালগুলো দিয়ে দেবো, ডালগুলো দিয়ে দেবো, তাই দেখবে কদিন শেষ করে। এই ডালটা আর কেউ খাবে না, ডাটা ফাটা আসছে বলে, কেউ বলতে ছোটো মেয়ে খাবে না, আমি আর তেল খাবো। অনেক থাকে কতক্ষণ যে খাবে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে নুন দিয়ে 2টো সিটি দিয়ে দেবো, তারপরে তোমাদের আবার দেখাবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যদিও জানি এই জলে কিছুই হবে না, আরও জল দিতে হবে, কারণ বিউলির ডাল মুগ ডাল সবই তো ফুলে ফেপে ঝোল হয়। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুনটা তো মাস্ট। দিয়ে এবার প্রেশারে দিয়ে দেবো, প্রেশারে হোক 2টো সিটি, তারপরে দেখছি। প্রেশারে বসিয়ে দিয়েছি, এবার 2টো সিটি হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম হলো ডালটা। বিগ বাস্কেট থেকে আমার এই সব জিনিসপত্রই মাত্র আসলো, কাস্টার্ড পাউডার, ভার্জিন কোকোনাট অয়েল, এটা ম্যাসাজের জন্য এনেছি, দুধ, একটা সর্ষের তেল, ধনেপাতা, ফাটাফাট দিয়ে গেল। আধ ঘন্টার মধ্যে বিগ বাস্কেট আমাদের ডেলিভারি দিয়ে দিল। এত ভালো সার্ভিস না। আর যদি তোমার কিছু ডিসপুট হয়, সঙ্গে সঙ্গে ফটো তুলে পাঠালে পয়সা ফেরত। এখন তো আমি বিগ বাস্কেট থেকেই ম্যাক্সিমাম জিনিসপত্র নিই, ম্যাক্সিমাম। কালকে আর দুধ আনতে হবে না, দুধ এসে গেছে, তাই ভাবলাম তোমাদের দেখাই। এত ভালো ওদের রেসপন্স না। আজকে দিনটা এখানেই শেষ করলাম। সকালটা মন খারাপ নিয়ে শুরু করলে দিনটা সারাদিনই ওই রকমই যায়।
যাই হোক, আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যে ভিডিও দেবো সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে।